রিলস ভিডিও তো সবাই এডিট করতে পারে, কিন্তু আপনি যদি প্রফেশনালভাবে রিলস ভিডিও এডিট করতে না পারেন তাহলে ভিডিওতে ভিউজ আসবে না। ভিডিওতে ভিউজ না আসলে সাবস্ক্রাইব এবং ফলোয়ার কিছুই বাড়বে না। রিলস ভিডিও এডিট করার জন্য আপনি ব্যবহার করতে পারেন কাইনমাস্টার, ভিএন ভিডিও এডিটর, ইনশট এবং ক্যাপকাট ইত্যাদি ভিডিও এডিটর অ্যাপ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ইনশট ভিডিও এডিটরের মাধ্যমে রিলস ভিডিও এডিট করবেন, তা আবার মোবাইল ফোন দিয়ে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা যখন রিলস ভিডিও রেকর্ডিং করবেন তখন ভার্টিক্যাল অর্থাৎ লম্বাভাবে ভিডিওটি রেকর্ডিং করবেন। অনেকটা এইরকমভাবে লম্বালম্বিভাবে ভিডিওটি রেকর্ডিং করবেন। আপনারা প্রথমে মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন, সার্চ বারে সার্চ করবেন ইনশট, INSHOT, ইনশট ভিডিও এডিটর, VIDEO ভিডিও এডিটর, EDITOR এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। আপনারা এই ইনশট ভিডিও এডিটর অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, তাই ওপেন করতেছি। অ্যাপসটি ওপেন করার পর এখানে একটা অপশন ভিডিও, এই ভিডিও উপরে ক্লিক করে দেবেন। আপনি যে শর্ট ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেই শর্ট ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। ভিডিওটি লোডিং হয়ে গেল। এখন শর্ট ভিডিওটির সাইজ সিলেক্ট করতে হবে। শর্ট ভিডিওটির সাইজ সিলেক্ট করে যাওয়ার জন্য এখানে ক্যানভাস নামে একটি অপশন পাবেন, এই ক্যানভাসের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে 9:16 এই রেশিওটি সিলেক্ট করে টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। শর্ট ভিডিওটির সাইজ সিলেক্ট হয়ে গেল। এখন ভিডিওটির ইফেক্ট ফিল্টার দেওয়ার জন্য এই ফিল্টারের উপরে ক্লিক করবেন। এখান থেকে পুনরায় ফিল্টারের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ফিল্টার সিলেক্ট করতে পারবেন। আমি অরিজিনাল রাখবো, তাই অরিজিনাল উপরে ক্লিক করে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনারা বিভিন্ন স্টিকার লাগাতে পারবেন। স্টিকার লাগানোর জন্য স্টিকারের উপরে ক্লিক করবেন, পুনরায় স্টিকারের উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি শেয়ার স্টিকারটি লাগাবো, তাই শেয়ারের উপরে ক্লিক করে দিচ্ছি, তারপর টিক চিহ্নের উপরে ক্লিক করে দিচ্ছি। আমি শেয়ার স্টিকারটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। শেয়ার স্টিকারটি লাগাই দিলাম। আপনারা যতদূর পর্যন্ত লাগাতে চান ততদূর পর্যন্ত এখানে টেনে লাগাবেন। আমি এই পর্যন্ত লাগাতে চাই, তাই এই পর্যন্ত টেনে লাগালাম। এখন তারপর টিক চিহ্নের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন উপরে যে অডিও নামে একটি অপশন পাচ্ছেন, এই অডিওর উপরে ক্লিক করে আপনারা ভিডিওতে বিভিন্ন অডিও লাগাতে পারবেন। আমি অডিও লাগাবো না, তাই টিক চিহ্নের উপরে ক্লিক করে দিচ্ছি। আপনি যে বিষয়ে শর্ট ভিডিওটি বানাবেন সেই বিষয়ে টাইটেল দিবেন। টাইটেল লেখার জন্য এখানে টেক্সট নামে একটি অপশন পাবেন, এই টেক্সটের উপরে ক্লিক করবেন, তারপর পুনরায় টেক্সটের উপরে ক্লিক করে দেবেন। আমি যেহেতু শর্ট ভিডিও কীভাবে এডিট করে, এটা আমার মেন টাইটেল, তাই এখানে আমি টাইপ করে দেব রিলস ভিডিও কীভাবে এডিট করবেন। এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি টাইটেলটি। আপনারাও আপনাদের মতো করে টাইটেল দিয়ে দেবেন আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন। এটা যদি আপনি লেখাটির কালার যদি চেঞ্জ করতে চান তাহলে কী করবেন, এই পেন্সিল নামে একটি অপশন পাবেন, এই এডিটের উপরে ক্লিক করে দেবেন। এখানে কালার পাবেন, কালারের উপরে ক্লিক করে দিয়ে এখানে আপনার ইচ্ছা মতো কালার সেট করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এটাই রাখবো তাই এটাই রেখে দিয়ে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিচ্ছি। আমি আরেকবার টাইটেল অ্যাড করব। প্রথমে দিলাম রিলস ভিডিও, তারপর কীভাবে আপলোড এডিট করতে হয় এটা লিখবো, তারপর পুনরায় টাইটেলের উপরে ক্লিক করে দিলাম। এখানে আবার টাইটেলটি কীভাবে এডিট করবেন এটা লিখে দিয়ে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিলাম। এটা আমি অ্যাডজাস্ট করব, অ্যারোটি ক্লিক করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আপনি যতদূর পর্যন্ত এটা রাখতে চান ততদূর পর্যন্ত এটা টেনে টেনে রাখবেন। আমি এই পর্যন্ত রাখতে চাই, তাই এই পর্যন্ত টেনে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এইভাবে টেনে দেবেন আপনাদের মতো করে, তারপর টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। এখন ভিডিওটিতে একটা লোগো ওয়াটারমার্ক পাবেন ইনশট, এটা ইনশট ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য উপরে এখানে ক্রচিন পাবেন, ক্রচিনের উপরে ক্লিক করে দিলেই ফ্রি রিমুভ এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এই ভিডিওটির ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। কিছুক্ষণ টাইম লাগবে, তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেল। এখন ভিডিওটিকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্টের উপরে ক্লিক করে দেব।
আপনি রেজলিউশন সিলেক্ট করে নেবেন, আপনি 1080 রাখবেন না 720 রাখবেন। আমি 1080 রাখবো, তো 1080 সিলেক্ট করে নিচ্ছি। ফ্রেম রেট আমি 30 FPS রাখবো, ফরম্যাট MP4 রাখবো। আর ভিডিওটি সাইজ হচ্ছে 46.7 MB, ঠিক আছে। আমি এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টের উপর ক্লিক করে দিচ্ছি। দেখুন ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো রিলস ভিডিও এডিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।